নমস্কার, সকলকে স্বাগত। আজকে একটা বিশেষ কাজের জন্য কলকাতায় রওনা দিচ্ছি। আমার ছেলে আমাকে নিয়ে গেল পলাশী স্টেশনে। আমি একাই যাচ্ছি, একটা কর্মশালা। এই কর্মশালাটা হচ্ছে দমদম নবজাতক স্কুল, গার্লস স্কুলে। আমি আজকে বিকেলে স্কুল করে রওনা দিচ্ছি শনিবার। তারপরে এই পলাশী স্টেশন, আজকে একটা জিনিস দেখছি, সোমবার বাবার মাথায় জল দেওয়ার দিন, তাই দলে দলে লোক যাচ্ছে গেরুয়া বসন পরে। তারা যাবে নৈহাটিতে নেমে শেওড়াফুলি, ওখানে গঙ্গা পার হয়ে গঙ্গা স্নান করে জল নিয়ে ভোলে বাবা, পারলাগাঁও, ত্রিশূলধারী, শক্তি জাগাও। আমি দেখেছিলাম বাবা তারকনাথ বইয়ে, সেই দৃশ্য মনে পড়ছে। কত মানুষ, মেয়ে ছেলে সকলে যাচ্ছে, ভীষণই ভালো লাগছে। ভগবান সকলের মঙ্গল করুক। যার যা ইচ্ছা পূরণ করার জন্য যাচ্ছে, সকলের যেন ইচ্ছে পূরণ হয়। আমরা আমাদের নিজের সবুজের কর্ম নিয়ে ব্যস্ত আছি। ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেনের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। যেহেতু আমার কাছে তো আমার বাগান নেই, যেখানে যাব সেখানেই সেই সবুজ চোখে নিয়েই আমাকে থাকতে হয়। তাই জানালার ধারে বসেছি, খুব ভালো লাগছে। সুন্দর একদম নয়নজলি এটাকে বলে, যে ট্রেন লাইনের পাশে খুব ভালো লাগছে। দেখো, আমার তো ভীষণ ভালো লাগছে, তাই তোমাদেরকেও দেখাচ্ছি। আর এই যে কামরাটায় উঠেছি, ছোট্ট একটা কামরা, হ্যান্ডিক্যাপ কামরা। এই কামরাতে সব মহিলারা যাচ্ছে তারকেশ্বর। তাদের কথোপকথন, তাদের গল্প সব শুনছি, তাদের সঙ্গে গল্প করছি। তারপরে দেখো, ট্রেন ধরতে সব ব্যস্ত, কারণ ট্রেন তো খুব কম সময়ে থামে। তাই মানুষ ট্রেন ধরার জন্য সামনে ব্যাগ কেন বলো তো? আজকাল ভীষণ মোবাইল চুরি হচ্ছে, তার জন্যই ব্যাগটাকে সামনে নেয়। এরা কর্মব্যস্ততার জন্যে নিজের ট্রেন ধরতে ব্যস্ত থাকে, আর চোররা কী করে? চুরি করার জন্য। অন্ধকার হয়ে এসেছে। আমি যেহেতু 4:22 ট্রেন ধরেছি, তাই বুঝতে তো পারছো অন্ধকার হবেই। অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছে ট্রেনটা, খুব সুন্দর লাগছে। দেখো, পারিপার্শ্বিক সব ভীষণ সুন্দর। সন্ধ্যার আগের মুহূর্ত। চাকদা স্টেশন, মায়ের মন্দির, প্রণাম করি। চাকদা আমার বোনের বাড়ি, আমি খুব মিস করি এই জায়গাটা। খুব ভালো লাগে, কারণ বোনের বাড়ি এসেছি এর আগে 3বার। সময় করে আর হয়তো চাকদায় যেতে পারছি না, হবেও না এখন। যখন যেখানে যাই সেই তার কাছাকাছি। আজকে যেমন আমার দিদির বাড়ি দমদম ক্যান্টনমেন্ট যাব, দমদমে নেমে। যেহেতু দমদমে প্রোগ্রামটা, তাই দমদমে ক্যান্টনমেন্টেই থাকবো। আর দমদম থেকে আমার বাপের বাড়ি খুব কাছে, যাওয়া হলো না, পরের বার হয়তো হবে। তো কি ভালো লাগছে দেখো, সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার, আস্তে আস্তে লাইট জ্বলে উঠলো সব স্টেশনে। আবারও ট্রেন ছেড়ে দিয়েছে। চাকদা স্টেশন পার হয়ে চলে আসলাম। প্রাকৃতিক দৃশ্য, দূরে কত বাড়িঘর দেখা যাচ্ছে, ভীষণই ভালো লাগে। প্রকৃতির দিকে চোখ রাখা ভালো, চোখটা খুব ভালো থাকে। আমি শুনেছি সবুজের দিকে তাকালে নাকি চোখ ভালো থাকে। মনে সবুজ, চোখে সবুজ, সবুজ নিয়েই যেন এগিয়ে চলতে পারি, সবুজ নিয়েই যেন জীবনটা শেষ হয়ে যায়।
মানুষ বেঈমান, সুযোগ খোঁজে, সুযোগটা তার কার্যসিদ্ধি হয়ে গেলে চলে যায়, কিন্তু সবুজ সারা জীবন থাকে। সবুজ আছে বলেই আমরা বেঁচে আছি, সবুজ অক্সিজেন দিচ্ছে বলেই আমরা বেঁচে আছি, সবুজ আমাদের সব কিছু দিচ্ছে, তাই সবুজ নিয়েই চলব। অনুষ্ঠানে গিয়েছিলাম, অনুষ্ঠান শেষ, তাই অনুষ্ঠান করে ফিরছি, এবার বাড়ি ফেরার পালা। ট্রেনে যেতে হবে। এটা স্কুল থেকে বেরিয়ে আসলাম। অনুষ্ঠানের ছবি তুলতে পারিনি, খুবই ব্যস্ত ছিলাম। ভিডিও করেছি, ক্লিপ কিছু শিক্ষণীয় ক্লিপ, সেগুলো তো দেবই। আজকে আসি, কেমন লাগলো আমার সফরটা অবশ্যই জানাবে। আবারও দেখা হবে পরের ভিডিওতে। টাটা সকলে, খুব ভালো থেকো, নিজের কর্ম নিয়ে।